আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আসলে কিছু ব্যস্ততার কারণে আমরা এই কয়দিন ক্লাস দিতে পারি নাই। তো এখন থেকে রেগুলার তোমাদের ক্লাস দেওয়া হবে। আজকে আমরা শুরু করব ত্রিকোণমিতিক অনুপাত 9.1। এখানে আমাদের যে বেসিকগুলো থাকে আর কি, আজকে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, আমরা জানি যে এই ত্রিকোণমিতি বিষয়টা আর কি পিথাগোরাসের সূত্র দিয়ে বেশি কাজে আসে আর কি। আর তোমার এখানে কি সমকোণী ত্রিভুজটা বেশি জরুরি এবং এ সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা সবাই জানি যে 90 ডিগ্রি কোণ, যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো এখন দেখো, এখানে আমাদের 90 ডিগ্রি কোণ আছে এবং এ পাশে আছে কি আমাদের টোটাল যে কোণটা আর কি, সেটা হচ্ছে কি থিটা। তো এই থিটা সাপেক্ষে এক কথা হচ্ছে কি, থিটা যেখানে থাকবে সেটাই ভূমি। থিটা যেখানে থাকবে সেটাই আমরা ভূমি, অর্থাৎ অতিভুজটা বাদে। অতিভুজ তো আমরা চিনি যে এই ত্রিভুজের সর্ববৃহৎ যে বাহু হবে সেটা হচ্ছে অতিভুজ, এবং অতিভুজের বিপরীতে থাকে তোমার লম্ব আছে, আর কি ভূমি আছে। তো এখানে যে থিটা কোণটা হচ্ছে কি অতিভুজ এবং ভূমি সংলগ্ন থাকে, তাই না? তো এক কথায় ত্রিকোণমিতিক যে কোণটা সেটা হচ্ছে কি থাকে, অতিভুজ এবং ভূমি সংলগ্ন। অতিভুজ বাদে থিটা যে বাহুর সাথে থাকবে সেটা হচ্ছে আমরা ভূমি ধরে নেব। এখন দেখো, এবং থিটার বিপরীত পাশে সবসময় লম্ব থাকে। দেখো, থিটা হচ্ছে এই পাশে, তার ঠিক বিপরীত পাশে হচ্ছে কি লম্ব। এপাশে আছে অতিভুজ, নিচে আমরা এখানে ভূমি ধরছি। তো এখন দেখো, আমাদেরকে সাইন থিটা সমান আমাদের একটু মনে রাখতে হবে কি, লম্ব সমান সমান অতিভুজ। এবং সাইন থিটা যদি লম্ব সমান অতিভুজ হয়, তাই সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা। তাহলে কোসেকটা কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের অনেক সময় গণিত করার ক্ষেত্রে আমাদের সাইন থেকে কজে কনভার্ট করতে হয় বা কস থেকে সাইনে কনভার্ট করতে হয়। তো তখন আমরা কি এই বিষয়টা একটু মনে রাখবো যে আমরা যখনই কনভার্ট করব তখন আমাদের 1/, দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো দেখো, 1/কোসেক থেটা, এটা মানে সাইন থেটা। আবার তোমার কখনো কি কোসেক থেটাকে যে কনভার্ট করা লাগে বা 1/সাইন থেটা থাকে, তুমি তখন কোসেক থেটাটা বসাবা। আচ্ছা, এরপরে কি আসতেছে? দেখো, কস থেটা সমান কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ। দেখো, আগেরটা ছিল কি লম্ব বাই অতিভুজ, আর এখন কি ভূমি বাই অতিভুজ। আচ্ছা, সাইন থেটা ছিল, দেখো সাইন থেটা যেটা আছে এটা তার বিপরীত, অর্থাৎ অতিভুজটা সেম। এখন এখানে কি আসতেছে যে ভূমি বাই অতিভুজ, আর কোসেক তাহলে কি এর ঠিক বিপরীত, অর্থাৎ কি অতিভুজ আর বাই ভূমি। দেখো, ঠিক বিপরীত আগেরটার মতো। আচ্ছা, তাহলে সেমভাবে আমরা লিখতে পারি কি, যে কোসেক থেটা ইজ ইকুয়াল টু 1/সেক থেটা এবং সেক থেটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থেটা। তো তেমনভাবে আমরা কি ট্যানটা দেখব। ট্যান হচ্ছে কি লম্ব বাই ভূমি এবং কট হচ্ছে কি ভূমি বাই লম্ব, কারণ একটি অপরটির বিপরীত। তো এখন দেখো, এরপরে আমরা তাহলে এখানে বলতো যে এখানে কি হইতে পারে, ট্যান সমান কি হইতে পারে এবং কি কট সমান কি হতে পারে, এদের মতো করে আর কি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ট্যান সমান কি হইতে পারে এবং কট সমান কি হতে পারে। আচ্ছা, এখানে আমাদের কিছু সূত্র প্রয়োজন পড়ে, যেমন কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবং আরও একটা সূত্র আছে, সূত্র নম্বর 2, এইগুলো মুখস্থ করে রাখবা, যে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো আর সূত্র নম্বর 3 আছে, দেখো 3টা হচ্ছে কি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো দেখো, আমাদের প্রথম কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো অনেক সময় হয় কি, আমাদের অনেকগুলো মান চেঞ্জ করা লাগে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি, যে যদি সাইন থেকে চেঞ্জ করতে চাও তখন তুমি লিখবা কি, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সেমভাবে তুমি যদি কসটাকে পাশে ফিক্সড রাখো, সাইনটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে কি কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সূত্র নম্বর 2 দেখি আমরা, যদি আমাদের কখনো 1-এর প্রয়োজন পড়ে বা এরকম থাকে, আমরা 1 লিখব। সেটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে কি তোমার পাশে প্লাস আছে ট্যান, এ পাশে গেলে হচ্ছে কি মাইনাস। তো সেক্ষেত্রে বাকি থাকলো কি 1। আচ্ছা, পরে এটাকে আবার তুমি যদি ট্যানের মান লাগে তোমার, সেক্ষেত্রে তুমি কি করবে, এই পাশে ট্যানটাকে ফিক্সড রেখে 1টাকে এই পাশে দিয়ে দিবা। +1 হয়ে গেল কি -1। সূত্র নম্বর 3, যেটাকেও তুমি চেঞ্জ করতে পারো, সেটা হচ্ছে কি, যে কট স্কোয়ার থিটা এই পাশে নিয়ে আসো, তাহলে কি প্লাস ছিল আসলে হবে মাইনাস।
ইজ ইকুয়াল টু 1। তাহলে তোমরা এখানে কমেন্ট করে জানাও যে কট স্কোয়ার থিটা সমান কী হবে। এটা হচ্ছে যেমন এখানে একটা সূত্র আছে, এখানে আরেকটা আমরা এখান থেকে অনুসিদ্ধান্ত করে নিয়েছি। তো এখানে কি তাহলে কট স্কোয়ার সমান কী হবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আচ্ছা, এবং পিথাগোরাসের যে সূত্র এটা আমাদের এখানে বেশি বেশি প্রয়োজন। দেখা যাচ্ছে আমাদের দুইটা বাহু দেওয়া আছে, আমাদের আরেকটা বাহুর মান দরকার। হচ্ছে অতিভুজ আর ভূমি দেওয়া আছে, তোমার লম্ব দরকার, বা অন্য দুইটা দেওয়া আছে, তোমার আরও একটা মান দরকার। তো সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের এই সূত্রটা নিব, সেটা হচ্ছে কি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আজকে আমরা এর থেকে বেশি পড়াশোনা করব না, কারণ আজকে কি বলছি শুরুতেই বলে দিছি যে আজকে হচ্ছে কি আমরা জাস্ট এর নিয়মকানুনগুলো একটুখানি দেখব। তো সবাই হচ্ছে ক্লাসটি কেমন লাগলো বলবে, এবং আজকের ক্লাসটা নোট করে অবশ্যই নোট করে আমাদের যে গ্রুপ আছে নিঝুমস একাডেমিক কেয়ার, ওখানে সবাই পোস্ট করে দিবা। ঠিক আছে, সহ হচ্ছে কি আমি যে প্রশ্নগুলো করলাম যে কোথায় কি অ্যান্সার হবে সেগুলো লিখে তাহলে প্রত্যেকেই পোস্ট করবা তোমাদের নাম সহ। আর হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে কথা হচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।